সর্বোপনিষদের সার, আবার সকল শাস্ত্রের সার। অনন্ত শাস্ত্রং বহু বেদিতব্যং স্বল্পাস্য কাল বহুবশ্চ বিঘ্না যৎ সারভূতং তদুপাসিতব্যং হংসযথা ক্ষীরম। আর ব্যস্ততম কর্মজীবন, সাংসারিক জীবনের মধ্যে থেকেও কিভাবে মন এবং চিন্তার মধ্যে আধ্যাত্মিকতাকে আনা যায়, সেটাই হচ্ছে গীতার জ্ঞান। এই গীতার পাঠশালায় আমরা চেয়েছি মানুষের মন থেকে যান্ত্রিকতা দূর হয়ে গিয়ে আন্তরিকতার প্রবেশ ঘটুক। আমরা উন্নয়নের নিরিখে হয়তো চাঁদে পৌঁছে গেছি, আগামীতে মঙ্গল গ্রহে পৌঁছে যাব, পাশাপাশি আমাদের সমাজের অবক্ষয় কিন্তু ক্রমশ নিম্নগামী। সেই অবক্ষয়কে আমরা একমাত্র রক্ষা করতে পারি সকল মানুষকে যদি আমরা গীতার আলোয় আলোকিত করে তুলতে পারি। এটার মূল অনুপ্রেরণা হচ্ছে আনন্দদুলাল রায় ও স্নিগ্ধা রায়, আমার স্বর্গীয় পিতামাতা, তার অনুপ্রেরণা। এবং আজকে যিনি এখানকার শিক্ষাগুরু, যিনি গীতা পাঠ আমাদের ছাত্রছাত্রীদেরকে শেখাচ্ছেন, সেই শ্রদ্ধেয় রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণায় এবং যিনি প্রত্যেক শনিবার বৈকাল 4:30টার সময় এই গীতা পাঠশালায় হাজির হয়ে ছাত্রছাত্রীদেরকে গীতা শিক্ষা দান করেন, তারই অনুপ্রেরণা, ঈশ্বরের অনুপ্রেরণা বলা যেতে পারে। কতজন ছাত্রছাত্রী আছে আপনার স্কুলে? এই মুহূর্তে 100-রও বেশি ছাত্রছাত্রী আমাদের স্কুলে গীতা শিক্ষা লাভ করছে। এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমরা গোটা বীরভূম জেলা জুড়ে 18টি গীতা ক্ষেত্র তৈরি করতে চাইছি। 18টি গীতা ক্ষেত্র মানে গীতার 18টি অধ্যায়, সেই প্রত্যেকটি অধ্যায়ের নামকরণে এক একটি গীতা ক্ষেত্র তৈরি হবে। আগামী 1 ডিসেম্বর আমাদের এখানেই গীতা যজ্ঞের মাধ্যমে, যেখানে সম্পূর্ণ গীতা মানে 700টা শ্লোক দিয়ে কয়েক হাজার মানুষের আহুতি দানের মাধ্যমে গীতা যজ্ঞ হবে। এবং সেই দিনই আমাদের গীতার 5ম অধ্যায় নিষ্কাম কর্মকে চিন্তা করে কর্মসন্ন্যাস যোগ ক্ষেত্র এই জায়গাটাই তৈরি হবে। আপনাদের দেখতে পাচ্ছেন এই জায়গায়, এই সেই পবিত্র জায়গা সাঁইথিয়ার এই পবিত্র ভূমি, যেখানে গীতার কর্মসন্ন্যাস যোগ ক্ষেত্র তৈরি হবে। আগামী 1 ডিসেম্বর বাংলার 14ই অগ্রহায়ণ মোক্ষদা একাদশী, এই দিনই ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। আমাদের সেই পবিত্র দিনেই আমরা আমাদের গীতা ক্ষেত্রের শিলান্যাস করব। এবং আগামী দিনে বীরভূমের বিভিন্ন প্রান্তে আরও 17টি গীতা ক্ষেত্র তৈরি হবে। এই গীতা ক্ষেত্র তৈরির মাধ্যমে একটা মানুষ যখন বীরভূম জেলায় প্রবেশ করবে, প্রত্যেকটি গীতা ক্ষেত্রের গীতা মন্দিরের গায়ে সেই অধ্যায়ের সমস্ত শ্লোকগুলো লেখা থাকবে। মানে মানুষ 18টি গীতা ক্ষেত্র ঘুরলে পরেই গীতা সম্পর্কে তার একটা জ্ঞান তৈরি হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমরা গীতা কখন ব্যবহার করি? এতদিন গীতা ব্যবহার হয়ে এসছে মরদেহের উপরে গীতা চাপানো হয়েছে, কিংবা কোনো অনুষ্ঠানে কাউরির বিদায় সম্বর্ধনা বলুন, একটা যখন গীতা দান করা হয়েছে, সেই মানুষটি কিন্তু গীতাটাকে তার বইয়ের আলমারিতে রেখে দিয়েছেন, গীতাটাকে খুলে দেখার চেষ্টা করেননি। অনেকে ভয়ে যে অত সংস্কৃত শ্লোক আমরা কি পারবো। আপনি আমাদের স্কুলে দেখতে পাবেন 6 বছরের বাচ্চারাও কত সুন্দর গীতা তারা চর্চা করছে। এটা একমাত্র অবদান আমাদের রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের। এখানে 6 থেকে প্রায় 80 বছরের মানুষজন এখানে গীতা শেখে। মাত্র 6 মাস অতিক্রান্ত হয়েছে, এর মধ্যেই আমরা 6ষ্ঠ অধ্যায়ে পৌঁছে গেছি। এখনও অনেক নতুন ছাত্রছাত্রী আসছে, তাদেরকেও 1ম অধ্যায় থেকে আবার পুনরায় শুরু করে তাদেরকে গীতা শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। স্কুলে পড়ার যেটা খরচাপাতি বা স্কুল মেইনটেনেন্সের, এটা কোনো কিছু খরচা লাগে না। এবং এখানে যে গীতার প্রত্যেকটি অধ্যায়ের যে জেরক্সগুলো, সেগুলোও আমরা স্কুল থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে দিই।
আমরা শুধু মানুষের মনে চেতনা জাগাতে চাই, আমরা মানুষের মনে গীতার আলোকে পৌঁছে দিতে চাই। সাঁইথিয়ার প্রতিটি প্রান্তে, প্রত্যেকটি বাড়িতে যেন গীতার আলো পৌঁছে যেতে পারে, বীরভূমের প্রত্যেকটি প্রান্তে যেন গীতার আলো পৌঁছে যেতে পারে। আচ্ছা, এই জেলার বাইরে যদি কেউ যদি স্কুল করতে চায় আপনারা কীভাবে সহযোগিতা করবেন? বা অবশ্যই কেউ যদি বীরভূম জেলার বাইরেও এই গীতাকে নিয়ে তারা স্কুল খুলতে চায়, আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য সাহায্য এবং সহযোগিতা তাদের দিকে হাত বাড়িয়ে দেব। আমরা চাই মানুষের মনে গীতার আলো পৌঁছে দিতে। আমরা সব জায়গাতে গীতা পাঠশালার ঠিকানা দিই। শিব লোকনাথ মন্দির, সূর্যসেন পল্লী, এই হচ্ছে আমাদের সেই শিব লোকনাথ মন্দির। এখানে স্বয়ং মহাদেব আছেন, পরম ব্রহ্মচারী লোকনাথ বাবা আছেন। ঠাকুরের কি পরম ইচ্ছা, আমাদের এই দেবাদিদেব মহাদেবের সামনে গীতা ক্ষেত্র তৈরি হবে। ওখানে আছে আমার কালী মন্দির, ওখানে দেবাদিদেব মহাদেবের মন্দির, লোকনাথ বাবার মন্দির, এখানে মায়ের মন্দির, সেখানে গীতা ক্ষেত্র। এখানে দেখুন সেই সুপ্রাচীন বটবৃক্ষ, যেখানে আমার এই এলাকার মায়েরা ষষ্ঠীতলা বিভিন্ন পুজো পার্বণ করে থাকেন। এখানে একটি অশ্বত্থ গাছ স্থাপন করা হয়েছে, সেটাও খুব শীঘ্রই মহিরুহে আকার নেবে। এখানে একটা প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশে মানুষকে আধ্যাত্মিকতার শিক্ষায় শিক্ষিত করবে। আচ্ছা, আমার নাম রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। আমি প্রাক্তন শিক্ষক এবং অবসর নেওয়ার পরে মানুষ গড়ার একটা কারখানায়, একটা মঞ্চে আমি ছিলাম। আমরা সবাই ওই মানুষ গড়ার কারখানার কাজ করেছি বা করছি। এখন আমার মনে হয়েছে যে প্রকৃত মনুষ্যত্ব মানে হিউম্যানিটি বলতে যেটা আমরা বুঝি, সেটা অর্জন করতে গেলে একজন ভালো শিক্ষকের বাণী আমাদের শোনা দরকার। এই মুহূর্তে এক কথায় মানব আত্মা এবং তার জাগরণের জন্য যে বাণীটি দরকার, সেই বাণী আমরা আমাদের বেদ থেকে পেয়ে এসেছি, বেদের পরে উপনিষদ থেকে পেয়েছি, এবং উপনিষদের পরে আমাদের অন্যান্য যে সমস্ত শাস্ত্রসমূহ আছে, সেই শাস্ত্রের সার হিসাবে গীতা থেকে পেয়েছি। আচ্ছা, মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে এখন আমি গীতা পড়বো কেন, আমি যখন বয়স হবে তখন পড়বো, এইটা কি ঠিক? একবারে শিশু বয়সে নামকরণ হওয়ার পর সে যখন একটু একটু করে মা বাবা বলতে পারবে, সে যখন সমাজের তার বহির্জগতের সঙ্গে নিজের প্রকাশ করতে পারবে। যেমন দেখবেন একটি বাচ্চা, সে প্রথম যখন মায়ের কোলে আসে, সে প্রথমেই কিন্তু মায়ের স্তনটিকে খোঁজে যে কোথায় মায়ের দুধ পাবো। সে নিজেকে শক্তিশালী করতে চায় তার শারীরিক বিকাশের জন্যে, এবং সে মায়ের কোলটিকে খোঁজে যে কোলটি আমার নিরাপদ। তো আমাদের এই যে প্রথমে আমরা যে খাবার, একটি শিশু তাকে যে শেখাতে হয় না, সেই যেন তার ওই জীবনের প্রারম্ভেই তার শিক্ষা নিয়ে জন্মায় যে আমি আমার মায়ের কাছে গেলে খাবার পাবো, এবং মায়ের কোলের উষ্ণতায় আমি কিন্তু তাপিত হব এবং আমি বেঁচে থাকব। ঠিক একইভাবে তার যে প্রারম্ভিক শিক্ষার দরকার, সেই শিক্ষাটি আমাদের শাস্ত্র শিক্ষার মাধ্যমে দিয়ে তাকে পথ চলতে শেখানো দরকার। যেমন সে হাঁটতে শিখবে, তার ব্যক্তিগত জীবনে শারীরিক কাঠামোর মধ্যে দিয়ে যেমন সে হাঁটতে শিখবে, তেমনি তার বৌদ্ধিক জ্ঞানের মধ্য দিয়ে, আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে সামাজিক জীবনে, মনুষ্য জীবনে সে সুন্দরভাবে প্রবেশ করতে পারবে। এবং সেই কারণেই একদম শিশু বয়স থেকে গীতা শেখানো দরকার। বয়স্ক মানুষ, আমার ওই শিশু মানুষ বা যে কোনো বয়সের মানুষ, তার জন্যে ঠিক কিন্তু নয়। এটি হচ্ছে সমগ্র জীবনের একটা পাথেয়। সমগ্র জীবনে, জীবন প্রবাহের সঙ্গে আমার যদি গীতার শিক্ষাকে আমরা যুক্ত করতে না পারি, তাহলে জানব আমি সেই শিশুর বৌদ্ধিক, মানসিক, সামাজিক কোনো পুষ্টিই তাকে দিতে পারবো না।
সমস্ত শাস্ত্রের সঙ্গ লাভ করা আমাদের একটা জীবনে সম্ভব নয়। তাই গীতা হচ্ছে একটা ক্যাপসুল, সর্ব উপনিষদ গাব দগ্ধা সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধাঙ্গিতামৃতম মহৎ। সর্বোপনিষদের সার, আবার সকল শাস্ত্রের সার। অনন্ত শাস্ত্রং বহু বেদিতব্যং স্বল্পস্য কাল বহুবশ্চ বিঘ্না যৎ সারভূতং তদুপাসিতব্যং হংসযথা ক্ষীরম মিম্বাম্বু মিশ্রম। অর্থাৎ হাঁস যেমন ওই দুধে জলে মিশে থাকে কিন্তু ক্ষীরটিকে গ্রহণ করে, অনেক শাস্ত্রের মধ্য থেকেই সেই রকম আমাদের সকল শাস্ত্রের সার গীতাটিকে গ্রহণ করে এই সমাজে ছড়িয়ে দিতে হবে। আমরা বড় আজ অসহায়, সবাই এই কাজ করে না। এই যে ভদ্রলোককে দেখছেন না, সাঁইথিয়ার একজন কর্মযোগী পুরুষ, তার একক প্রচেষ্টায় সবাইকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তুলেছেন এখানে অনেক মন্দির। প্রথমত, বিশেষ করে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের এই সমাজে তমগুণ এবং রজগুণাচ্ছন্ন। ঠিক সেই ভাবনায় উনি তমগুণ এবং রজগুণাচ্ছন্ন মানুষগুলিকে ঈশ্বরের চরণে প্রণীত করার জন্য তিনি তৈরি করেছেন শৈব মন্দির। দেখতে পাচ্ছেন সামনে শৈব মন্দির। আসলে ঠিক তার পরে পরেই উনি দেখলেন যে এরা তো ওখানে পুজো করবে, অঞ্জলি দেবে, কিন্তু তারপরে তার সঙ্গে যদি শতগুণের সম্পর্ক না হয় তাহলে তাদের উত্তরণ হবে কি করে, সমাজের উত্তরণ হবে কি করে। রবীন্দ্রনাথের সেই কথাটি, ওই যে তিনি বলেছিলেন না যে এই যে দীপ কভুনা নিজের লাগি জলে, চন্দ্র ঘুচায় জগৎ আঁধার কালো, মন্দ যাহা থাকুক মনের কোণে, বিলিয়ে দে না যা কিছু তোর ভালো। তার মা বাবাকে স্মরণ করে, তার মা বাবাকে শ্রদ্ধা প্রণতি জ্ঞাপন করার জন্যে নিজের মা বাবার নামে উনি সৃষ্টি করলেন, উনি প্রতিষ্ঠা করলেন আনন্দ দুলাল রায় ও স্নিগ্ধা রায় স্মৃতিগীতে পাঠশালা। আজ 100 জনের ওপর শিক্ষার্থী এখানে গীতা পাঠে অংশগ্রহণ করে। তারা গীতার মন্ত্র ওং পাঠ্যায় প্রতিবোদিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমৌনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্বতামনুসন্দদামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র উচ্চারণ করা শেখাচ্ছেন এই সম্মানীয় শ্রীযুক্ত শান্তনু রায় মহাশয়। এবার শেষ করেন। এই সারা ভারতবর্ষে এই প্রথম গীতাক্ষেত্র, বীরভূম জেলার 18টি গীতাক্ষেত্র। আগামী 1 ডিসেম্বর 14 অগ্রহায়ণ মোক্ষদা একাদশীর দিন, যেদিন স্বয়ং কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আমাদের সমস্ত মানব জাতির কল্যাণে গীতা জ্ঞান দান করেছিলেন, সেই দিনটিকে সামনে রেখে উনি এখানে প্রতিষ্ঠা করছেন কর্মজন সন্ন্যাস যোগক্ষেত্র। আপনারা সবাই আসবেন, আশীর্বাদ করবেন এই শান্তনু রায় মহাশয় এবং ওনার সঙ্গে আরও যারা আছেন তাদের সকলকেই।